টেইলরকে নিয়ে কিন্তু গল্প শেষই হচ্ছে না। আর টেইলরের যে লেটেস্ট যে অ্যালবামটা যেটাকে আমরা বলছি 'দ্য টর্চার পোয়েটস ডিপার্টমেন্ট' এই অ্যালবামটা বিশেষ করে এই অ্যান্থোলজি অ্যালবামটা, সেই অ্যান্থোলজি অ্যালবাম নিয়ে যখন আমরা আলাপ করেছি এর আগেও যে আসলে এই অ্যালবামটা যখন আমি শোনা শুরু করি তখন এটার ধরনের এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। কিন্তু যতই সময় যাচ্ছে ততই কিন্তু আমি একটু ইন্ট্রিগ হচ্ছে একটাই কারণে যে এর অ্যালবামের গানগুলো কিন্তু খুবই পার্সোনাল। এটা কিন্তু সবাই বিশ্বাস করে যে তার গানগুলো খুবই পার্সোনাল। বিশেষ করে তার আগের রিলেশনশিপ বা এটার সাথে অনেকে মেলায়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তার যে বিশেষ করে টেইলরের গান নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের কমেন্ট করে এবং অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে। বাট একটা জিনিস আমি বিশ্বাস করি যে টেইলরের গান যদি কেউ শুনতে চান বা টেইলরের গান নিয়ে যদি কেউ যদি আলাপ আলোচনা করতে চান, অফকোর্স তার অ্যালবামটা পড়ে তার লিরিক্সটা পড়ে নিতে হবে। কারণ আমি দেখেছি যে টেইলরের গান অনেকে পছন্দ করছে না বিকজ তার যে লয়, তার যে তাল মানে এটা কিন্তু অনেকটাই চেঞ্জ এবং আমি মনে করি যে এটাকে আমি যেভাবে মনে করি যে ব্লু গ্রাস বা আমরা যেভাবে কান্ট্রি জনরা বা এটাকে শুনেছি সেটার কাছাকাছি কিন্তু ওইদিকে তারা গিয়েছে। তো এখন বিশেষ করে আমার দেখা মতে যে ওর যে ফোকলোর অ্যালবাম, ফোকলোর অ্যালবামের পরে কিন্তু আমি দেখেছি যে ওদের এভারমোর, ফোকলোর, এভারমোর এই দুটো অ্যালবামের পরে আসলে 1989 ওয়াজ এ টোটালি পপ অ্যালবাম। তো আমরা কখনো ভাবতেই পারিনি যে ফোকলোর, এভারমোর এই দুটো অ্যালবামের পরে আবার সে দ্য টর্চার্স পোয়েটস ডিপার্টমেন্ট এই অ্যালবামটা নিয়ে আসবে যেটা কাছাকাছি আমি এটা বিশ্বাসই করতে পারিনি যে ৩১টা গান কাছাকাছি। তবে এটা ঠিক যে ফোকলোরের মধ্যে আমার কিন্তু ফোকলোরের সবচেয়ে পছন্দের মানে একটা অ্যালবাম ছিল প্রায়র টু দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্টের আগে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে ফোকলোরসের মধ্যে মিরর বল কিন্তু আমার কাছে খুবই পছন্দের একটা গান এবং তার পাশাপাশি যেটাকে আমি দেখেছি যে দ্য অগাস্ট গানটাও কিন্তু খুবই চমৎকার। তবে এটাও ঠিক যে এটার মধ্যে যে আ বিভিন্ন মানে অনেকগুলো গানের মধ্যে সেরা গানের মধ্যে আমি মনে করি যে দ্য ওয়ান আসলেই একটা অসাধারণ গান। মানে ফোকলোর অ্যালবামের মধ্যে দ্য ওয়ান গানটা আসলেই অসাধারণ এবং বিশেষ করে আরেকটা গান আমার কাছে পছন্দ সেটা হচ্ছে 'দ্য লাস্ট গ্রেট আমেরিকান ডায়নাস্টি' এটাও চমৎকার বিকজ সুইফট এবং ড্রেসনার দুজনে মিলে লিখেছেন। আর 'এক্সাইল' গানটা খারাপ না। মানে আমি যেটাকে বলছি 'মিরর বল' কিন্তু অসাধারণ একটা গান 'অগাস্ট' এবং এর মধ্যে এপিফানি এটার কথাগুলো যেমন আমার খুবই পছন্দের বিশেষ করে এপিফানির যেই আ মানে লিরিক্সটা কিন্তু মানে এইজন্য বলছি যে টেইলরের গান শুনতে গেলে আগে লিরিক্সটা পড়ে নিতে হবে। লিরিক্স না পড়ে কিন্তু টেইলর গান শোনা উচিত না। এইজন্যে আমি বলছি যে আ টর্চার্স পোয়েটস ডিপার্টমেন্টে আমি জানি যে আ অনেকে কিন্তু পছন্দ করবে যে দ্য হাই স্কুল, হাই স্কুল এটা অনেকে পছন্দ করবে। তারপর হচ্ছে গিয়ে আমি জানি যে মেক্সিমাম সবারই কিন্তু পছন্দ হচ্ছে গিয়ে 'ফোর্টনাইট' আমার পছন্দ কিন্তু অতটা পছন্দ না। আমি বলছি যে আমার পছন্দগুলো কি। তারপর হচ্ছে গিয়ে আমার কিন্তু আরেকটা পছন্দ হচ্ছে গিয়ে 'দ্য টর্চার্ড' বা সেলফ টাইটেল যেটা যে 'দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট' এই সেলফ টাইটেল এই গানটাও কিন্তু অসাধারণ লাগে। অনেকের কাছে কিন্তু মাই বয় অনলি ব্রেকস হিজ ফেভারিট টয়েস আমার কাছে এটা অত ভালো লাগেনি। ডাউন ব্যাড অনেকের কাছে ভালো লেগেছে, আমার অতটা ভালো লাগেনি। সো লং লন্ডন এটাও একটা ভালো গান। বাট আমার কাছে যদি বলা হয় যে আমার সেরা গানটা কোথায়? সেই সেরা গানে আসার আগে আমি যদি বলি যে 'বাট ড্যাডি আই লাভ হিম' 'বাট ড্যাডি আই লাভ হিম' এটা আমার কাছে একটা খুবই চমৎকার একটা গান লাগে। আর এর পাশাপাশি 'গিল্টি অ্যাজ সিন' এটাও কিন্তু একটা চমৎকার গান। 'গিল্টি অ্যাজ সিন' তারপর হচ্ছে গিয়ে 'অ্যালকেমি'
অ্যালকেমি এবং ক্লারাবো এবং অ্যালকেমি দুটো আসলেই চমৎকার গান। ব্ল্যাক ডগ অনেকে পছন্দ, আমার কাছে মোটামুটি ব্ল্যাক ডগ। আর অ্যালবাট্রস আমার কাছেও ভালো লাগে। তবে সো হাই স্কুল কাইন্ড অফ লাইক এটাকে পপের সাথে কিছুটা তুলনা করা যায়, উইচ ইজ গুড। থ্যাংক ইউ এইমি। অনেকের পছন্দ, আমার কাছে আগে শুরুতে পছন্দ ছিল, কিন্তু এখন সেরকম পছন্দ না, কারণ এটা একটা ডিরেক্ট কাউকে হিট করা হয়েছে এই গানটাতে। বাট এর মধ্যে ক্যাসান্ড্রার গানটা ভালো, পিটারটা ভালো, বোল্টার ভালো। তবে আমার সেরা গানটা বলার আগে মানে দ্য ম্যানুস্ক্রিপ্ট গানটাও কিন্তু বেশ ভালো। দ্য ম্যানুস্ক্রিপ্ট গানটা আমার বেশ পছন্দ। তবে এই অ্যান্থোলজি, এই পুরো অ্যালবামের এই 31টা গানের মধ্যে আমার কাছে সেরা গান মনে হচ্ছে যে এই মুহূর্তে হচ্ছে কি রবিন গানটা আসলে অসাধারণ। মানে আমি মনে করি যে রবিন গানটা সবারই শোনা উচিত। এটা একটা মানে নেভার গ্রো আপ টাইপ। মানে এর আগে যে টেলরের আর একটা গান আছে নেভার গ্রো আপ, সো এটা একটা নেভার গ্রো আপ, মানে এটা ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে রবিন, তো তাকে নিয়ে তাকে আসলে গ্রো আপ, মানে তাকে আসলে পৃথিবীর অনেক ডিফিকাল্ট জিনিস, অনেক ন্যাস্টি জিনিস তার কাছে যাওয়ার আগেই এটা নিয়ে তাকে বলা হয়েছে। এবং ইটস এ বিউটিফুল সং। রবিন কিন্তু একটা চমৎকার, মানে আমি যদি একটা গানের জন্য যদি অ্যালবামটা কিনি, সেটা হচ্ছে কি রবিন গানটা হলেই হয়। আর এর আগে বলেছি যে অফকোর্স সো লং লন্ডন ভালোই, বাট ড্যাডি আই লাভ হিম ইস এ গুড সং। গিল্টি অ্যাজ সিন ইস এ রিয়েলি 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 গুড সং। দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট অ্যাজ সেলফ টাইটেল এই গানটাও কিন্তু আমার কাছে খুবই 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 ভালো লাগে। অ্যালকেমি, ক্লারাবো, হুইচ ইজ গুড, বাট দিন শেষে আমি যেটাকে বিশ্বাস করি যে এই গানটা মানে এই অ্যালবামটা ইট গ্রোজ অন ইউ, মানে দ্য লঙ্গার ইউ স্পেন্ড টাইম উইথ দিস অ্যালবাম, দ্য বেটার ইউ ফিল। এবং যেহেতু সে নিজে লিরিসিস্ট, আমি মনে করি যে টেলর সুইফট উনি অ্যান্থনফ এবং ড্রেসনারের সাথে সে যদিও পার্টনার হয়েছে লেখার জন্য, বাট প্রতিটা গানের মধ্যে তার অংশ আছে। সুতরাং বিইং এ লিরিসিস্ট অফ এ সং, ইউ ক্যান সিং এনি টাইপ অফ সং। এটা তার সবচেয়ে বড় স্ট্রেংথ। এবং আমি মনে করি যে people should give it a try, স্পেশালি এই অ্যালবামটি নিয়ে। আজকে এই পর্যন্তই, থাকছেন তো সামনে।